আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমিও কিন্তু তোমাদের মতো অনেক ভালো আছি। আজকে আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি পড়ব আমরা একটু জেনে নেই। আজকে আমরা দেখো, প্রথমে তোমাদের এই বইটি বের করো। এই বইটি তোমরা 22 পৃষ্ঠা, পেজ নং 22। এখানে দেখো একটি রাইম আছে। সেই রাইমটির নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে রাইমটি পড়ব। এরপরে দেখো এখানে কিছু ওয়ার্ড আছে ছবিসহ, সে ওয়ার্ডগুলো পড়ব আর সেই ওয়ার্ডের বাংলা অর্থগুলো আমরা আজকে শিখে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের রাইমটির নাম কি? আমাদের রাইমটির নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স। দেখো, হেড অ্যান্ড শোল্ডার্স, নিস অ্যান্ড টোস, হেড অ্যান্ড শোল্ডার্স, নিস অ্যান্ড টোস। হেডের বাংলা মাথা, শোল্ডার্স কাঁধ, নিস হচ্ছে হাঁটু, টোস পায়ের আঙ্গুল। আবার আসো, আইস অ্যান্ড ইয়ার্স। আইস হচ্ছে চোখ, ইয়ার্স কান। মাউথ অ্যান্ড নোজ। মাউথ হচ্ছে মুখ, নোজ হচ্ছে আমাদের নাক। হেড অ্যান্ড শোল্ডার্স, নিস অ্যান্ড টোস। সুন্দর না কবিতাটা শিক্ষার্থী বন্ধুরা? এসো আমরা আরেকবার পড়ি। হেড অ্যান্ড শোল্ডার্স, নিস অ্যান্ড টোস, head and shoulders, knees and toes, eyes and ears, mouth and nose, head and shoulders, knees and toes. দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই রাইমটি বাড়িতে মনোযোগ সহকারে পড়বে আর অবশ্যই অর্থ সহকারে। আমি কিন্তু তোমাদের অর্থসহ কবিতাটি প্রথমে বুঝিয়ে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার আমরা ওপরে নিশ্চয়ই কিছু ছবি দেখতে পাচ্ছি। এবার আমরা সেই ছবিগুলো, নিচে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের মিনিংগুলো আমরা আজকে জেনে নেব। তো এখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমি কিছু কিছু বোর্ডে এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে যে ছবিটি আছে, একটা মানুষের মাথা দেখা যাচ্ছে। দেখো, দেখা যাচ্ছে? তো আমরা এসো এই ছবিটির যেই ইংলিশ ওয়ার্ডটি আছে আমরা সেই ওয়ার্ডটি এখন লিখব। এখানে আছে হেড, HEAD, হেড। হেডের বাংলা আমরা অবশ্যই জানি, হেডের বাংলা হচ্ছে মাথা। এসো আমরা বাংলা শব্দটিও লিখি। ময়াকার মা, হয়াকার থা, মাথা। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের ছবিতে চলে যাই। এখানে দেখো দুইটি চোখ দেখা যাচ্ছে। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি আমরা দুইটি চোখ দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে দুইটি চোখ দেখা যাচ্ছে। আর সেই ছবির নিচে একটা ওয়ার্ড আছে, আমরা সেই ওয়ার্ডটি আগে লিখব। EYES, আইস। এর বাংলা হচ্ছে চোখ। এসো আমরা শব্দটি লিখে ফেলি, চোখ। এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো পরের ছবিটি একটু খেয়াল করো। এখানে যে ছবিটি আছে আমি এখানেও সেই ছবিটি এঁকে রেখেছি। এই ছবিটির নিচে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে নোজ, NOSE। এসো আমরা আগে ওয়ার্ডটি লিখি। NOSE, নোজ। নোজের বাংলা নিশ্চয়ই আমরা সবাই জানি, নোজের বাংলা হচ্ছে নাক। এসো আমরা শব্দটি লিখি। দন্ত নয়কার না, ক। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো সবার শেষে যে ছবিটি আছে এটি একটু খেয়াল করো। ছবিটির নিচে যে ওয়ার্ডটি আছে EAR, ইয়ার। দেখো আমি এই ছবিটি এখানে এঁকে রেখেছি। আমরা এসে ইয়ার শব্দটি লিখি, EAR।
ইয়ারের বাংলা মিনিং হচ্ছে কান। কয়েকার কা, দন্ত ন, কান। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আরেকটি ছবি আছে নিচে, MOUTH। ছবিটির নিচে যে ওয়ার্ডটি আছে আমরা এখন সেটি লিখব। MOUTH, মাউথ। মাউথের বাংলা শব্দ হচ্ছে মুখ। মরিষ্কার মু, খ, মুখ। এরপরের ছবিটি দেখো, একটি ছেলে তার কাঁধে হাত দিয়ে রেখেছে, আর নিচের ওয়ার্ডটি খেয়াল করো, SHOULDER, শোল্ডার। আমরা এখন এই ওয়ার্ডটি লিখব SHOULDER। শোল্ডারের বাংলা শব্দ হচ্ছে কাঁধ। কয় চন্দ্রবিন্দু আকার, ধ, কাঁধ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এরপরে দেখো আরেকটি ছবি দেখা যাচ্ছে, একটি পায়ের ছবি, আর এই ছবিটির নিচে যে ওয়ার্ডটি আছে KNEE, নি। এসো আমরা আগে ওয়ার্ডটি লিখি। KNEE, নি। নিয়ের বাংলা হচ্ছে হাঁটু। দেখো এই যে হাঁটু, এটা। হয় চন্দ্রবিন্দু আকার, টয়রস্যকার, টু, হাঁটু। এবার শিক্ষার্থী বন্ধুরা সবার শেষে যে ছবিটি আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এখানে ছবিটির নিচে একটা ওয়ার্ড আছে TOES, টোস। আমরা আগে এসে ওয়ার্ডটি লিখব। TOES, টোস। টোসের এখানে TOES, টোস। টোসের বাংলা হচ্ছে পায়ের আঙুল। এসো আমরা শব্দটি লিখি। পয়কার পা, অন্তস্থ একার, বয়শূন্য র, পায়ের আঙুল। ছড়া উময় গরস্কার ল, আঙুল। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা যে ওয়ার্ডগুলো এতক্ষণ লিখলাম আর সেই বাংলা শব্দগুলো জেনে নিলাম, এসো আমরা আরেকবার একটু পড়ে ফেলি। HEAD, হেড। হেডের বাংলা হচ্ছে মাথা। এটা হচ্ছে আমাদের মাথা। সবারই মাথা আছে। দেখো এখানে মাথায়, ছবিটি দেখে বুঝতে পারছো মাথায় চুল আছে। এরপরের ছবিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, চোখ। চোখ দিয়ে কি করে? আমরা চোখ দিয়ে দেখি, তাই না? সব কিছু আমরা দেখতে পাই চোখ দিয়ে। EYES, আইস। আইসের বাংলা হচ্ছে চোখ। এরপরের ওয়ার্ডটি হচ্ছে NOSE, নোজ। নোজের বাংলা দেখো, ছবি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, নোজের বাংলা হচ্ছে নাক। আমাদের সবারই নাক আছে, আর আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই, আবার নিঃশ্বাস ছাড়ি। এরপরের দেখো EAR, ইয়ার। ইয়ারের বাংলা এখানে আছে কান। ইয়ারের বাংলা হচ্ছে কান। দেখো ছবিটি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, কান। আর কান দিয়ে আমরা শব্দ শুনি, তাই না? শ্রবণ শক্তি, কানের মাধ্যমে আমরা শ্রবণ করি। কেউ কিছু বললে আমরা কানের মাধ্যমে শুনে থাকি। এরপর শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। দেখো হাত দিয়ে মেয়েটি কি দেখাচ্ছে। আগে আমরা ওয়ার্ডটি দেখি। MOUTH, মাউথ। মাউথের বাংলা দেখো, মেয়েটি এই হাত দিয়ে কি নির্দেশ করছে? মুখ। তাহলে মাউথের বাংলা হচ্ছে মুখ। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে চলে আসি। এই ওয়ার্ডটি একটু খেয়াল করি। SHOULDER, শোল্ডার। এর বাংলা হচ্ছে কাঁধ। দেখো এখানে একটি ছবি আছে, একটি ছেলে তার হাত দিয়ে কাঁধ দেখাচ্ছে বা কাঁধ নির্দেশ করছে। তাহলে শোল্ডারের বাংলা হচ্ছে কাঁধ। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের ছবিতে চলে যাই। দেখো KNEE, নি। নিয়ের বাংলা এই দেখো, এখানে একটি পা দেখা যাচ্ছে,
আর নিয়ের বাংলা হচ্ছে হাঁটু। এই অংশটাকে হাঁটু বলা হয়, হয় চন্দ্রবিন্দু আকার, টয়রসুকার টু, হাঁটু। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের ওয়ার্ডে চলে আসি, TOES, টোস। এর বাংলা হচ্ছে পায়ের আঙুল। ছবিটির মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে একটি পা দেয়া আছে এবং পায়ের 5টি যে আঙুল থাকে সেই পায়ের আঙুলগুলো এখানে আঁকা আছে। তাহলে টোসের বাংলা হচ্ছে পায়ের আঙুল। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এসো এবার HW অর্থাৎ বাড়ির কাজ লিখব। তো তোমরাও ডায়েরিতে HW লিখে ফেলো। HW বাড়ির কাজ। রাইম RHYME, রাইম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স, হেড অ্যান্ড শোল্ডার্স, হেড অ্যান্ড শোল্ডার্স, এটি হচ্ছে পড়া। আর এখানে যে ওয়ার্ডগুলো আমি তোমাদের পড়ালাম, ওয়ার্ড মিনিং, এগুলো তোমাদের পড়া এবং লেখা দুইটিই থাকবে। এটা হচ্ছে ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং শব্দের অর্থ, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা লিখবে। আর আমরা যে কবিতাটা পড়লাম এটা তোমরা মুখস্থ করবে। ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং পড়া ও লেখা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকবার খেয়াল করো, দেখো HW বাড়ির কাজ, রাইম হেড অ্যান্ড শোল্ডার্স, যে কবিতাটা আমরা একটু আগে পড়লাম সেটি তোমরা পড়বে, ঠিক আছে। আর ওয়ার্ড মিনিং পড়া ও লেখা, যে ওয়ার্ডের মিনিংগুলো আমরা শিখে নিলাম সেগুলো তোমরা বাড়ির কাজ করবে, অর্থাৎ হোমওয়ার্ক। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সামনে আবার নতুন একটি পাঠ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।